বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, কষ্ট নিয়ে বলি, শুধুমাত্র জুলাই আগস্টে নয়, বিগত 16 বছর এদেশে উলামায়ে কেরাম যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, রিমান্ড, ফাঁসির কাস্টে জুলা সহ উলামায়ে কেরাম এদেশে সহ্য করেছে, অন্য কেউ এতটা জুলুম সহ্য করে নাই। সত্য না মিথ্যা? 70 থেকে 80 জন জুলাই আগস্টে হাফেজ আলেম শহীদ হয়েছে। আমাদের পরিচিত অনেকেও শহীদ হয়ে গিয়েছে। 4 আগস্ট আম্মার কাছ থেকে, আমার স্ত্রীর কাছ থেকে, বাড়ি থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়েছি। তাদের কাছ থেকে বিদায় নিয়ে, বাধা দিচ্ছে তবুও বিদায় নিয়ে বের হয়ে গেছি। জানিতাম না আর ফিরে আসবো কিনা। লাশের পর লাশ আসতেছে, তবুও আমরা ছিলাম এটা জানানোর জন্য না। এত জুলুম, এত নির্যাতন সহ্য করে একটা নতুন বাংলাদেশ পেলাম। যেই তাওহীদি জনতা এত জুলুম সহ্য করলো, সেই তাওহীদি জনতাকে টিটকারি করার, সেই তাওহীদি জনতাকে কটূক্তি করার, সেই তাওহীদি জনতাকে ডেভিল বলে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস উপদেষ্টাদের হয় কি করে? আল্লাহর ওই আয়াতের কথা মনে পড়ে যায়, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ করে, যখন তারা বিপদে পড়ে তখন তাওহীদি জনতাকে ডাকে, যখন তারা বিপদের মধ্যে পড়ে তখন তারা কি করে? তাওহীদি জনতাকে ডাকে, আলেম উলামাদেরকে ডাকে, আল্লাহকে ডাকে। মরলে শহীদ, বাঁচলে গাজী। তো শহীদ কি সেকুলারের কোনো ভাষা নাকি কোরআনের ভাষা? বলেন না। মরলে শহীদ, বাঁচলে সেকুলার। এরা তো অবস্থা এমন, মরে গেলে তো শহীদই। চিৎকার করে করে সারা দেশে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে শহীদ হয়ে যাবো, এই কথাটা আমরা শুনি নাই? তো শহীদ হয়ে যাবো এটা কি হিন্দু ধর্মের লোক না মুসলিম তাওহীদি জনতা? তো আপনি তাওহীদকে নিয়ে কটূক্তি করেন, দুঃসাহস করেন, এত সাহস আপনাকে কে দিল? এদেশের তাওহীদি জনতা তাদের রক্তের বিনিময়ে দেশকে হাসিনার জুলুম থেকে, নির্যাতন, নিপীড়ন থেকে নতুন করে স্বাধীন করেছে। এদেশের তাওহীদি জনতা, আলেম উলামা, তাওহীদি জনতা মানে কি? মুসলিম জনতা। মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী। তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ অর্থ কি? তো তাওহীদকে নিয়ে কেউ খুঁচা দেওয়া মানে মুসলমানদেরকে খুঁচা দেওয়া। এটা মুসলমানদের দেশ। এদেশে কত নেতা আইলো গেল, কিন্তু ইসলাম ছিল, আছে, থাকবে। নেতা আসবে যাবে, কিন্তু ইসলাম ছিল, আছে। কথা কয় না রে দিনাজপুরের মুসলমান? ইসলাম ছিল, আছে। নেতা কত আইলো গেল, যাবে। এজন্য আমরা বলি আত্রিগুড়া গেল তল, শামসিকা কয় কত জল। ঠিক কি ঠিক না? আমরা হাসিনার এই এক ফ্লাইং কিক মারে দিল্লি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিছি। যদি ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, একত্ববাদের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নতুন করেও কেউ কথা বলবার দুঃসাহস দেখাও, আমরা তাদেরকেও হুঁশিয়ারি উচ্চারণ করে দেই, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই পবিত্রতম রাতে এই দিনাজপুর ফুলবাড়ির মুসলমানদেরকে একটা আওয়াজ দিয়ে যায়, মুসলমান একটু সাবধান হইতে হবে। মোমেন এক গর্তে 2 বার পা দেয় না। একটু সাবধান হইতে হবে। আমরা কাল কেটে কুমির আনতে চাই না। আমাদের কথা একেবারে পরিষ্কার। আপনি দ্বীনের পক্ষে আছেন, আমি আপনার সাথে আছি। ওই যে আগে যেটা কইছিলাম, মনে আছে নি? ইসলামের বিরুদ্ধে যাবেন, আমার আপনাকে মানার প্রশ্নই আসে না। কারণ ইসলামের বিরুদ্ধে যে যায়, আল্লাহর বিরুদ্ধে যে যায়, কোরআনের বিরুদ্ধে যে যায়, তাকে কোনো মুসলমান মানতে পারবে না। আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি আপনারা কিভাবে মানবো? আল্লাহরে বাদ দিয়ে মানবো নাকি? আল্লাহরে বাদ দিয়ে মানলে আমার ইমান থাকবে? ইসলামের বিরুদ্ধে কেউ গেলে তারে যদি আমি মানি, আমার ইমান থাকবে? কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতেছে, তসলিমা নাসরিনের মতো লোক, তারও যদি আমি পক্ষে যাই, আমার ইমান থাকবে? নাউজুবিল্লাহ। এই কথাগুলো বুঝবার জ্ঞান যদি আপনার না থাকে,
গিলু যদি আপনার না থাকে আপনি মুসলিম দেশের লিডার হতে পারেন না। মুসলমানদের দেশের নেতৃত্ব দিতে হলে মুসলিমদের পালস বুঝতে হবে। মুসলমানদের পালস বুঝবেন না, তাওহীদি জনতাকে নিয়ে কটূক্তি করবেন। আরে এদেশে কত ক্ষমতাসীন লাশ পড়ে থাকে, খুঁজবার কেউ থাকে না। কত বড় বড় ক্ষমতাসীন দেশে বাপের নামে পূজার অবস্থায় নিয়ে গেছিল, মুজিব পূজার পরিস্থিতিতে নিয়ে গেছিল। ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা মুজিবের ছবি সামনে রাইখা পূজার মতো এরকম চুমা দিত, কপালে এরকম লাগাইতো, ভিডিও পর্যন্ত চালু হয়েছিল। আর এখন কথা বললেই দেশ ছাড়া, বক্তব্য দিতে চাইলেই বাড়িঘর ভাঙ্গা। বুঝেন না কি পরিস্থিতি? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গিয়েছে বলেই আমার তো মনে হয় হাসিনার সবচেয়ে বড় পতন হওয়ার কারণ হলো এমানুয়েল ম্যাক্রো নামের ফ্রান্সের যে কুখ্যাত আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্রকারী ওই প্রেসিডেন্টের গালে চুমা দেওয়াই হলো তার পতনের মূল কারণ। আল্লাহর নবীরে যে কটূক্তি করেছে, সেই শাতিমে রাসূলের সাথে সে কিভাবে চুমাচুমি করলো? আচ্ছা, এটা কি আমাদের বানোয়াট কথাবার্তা? তাদের দলের নেতা কর্মীরা এগুলো অন্ধ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এরা যদি অন্ধ হয়ে না থাকবে, আমার রসুলের ব্যঙ্গচিত্র, হায় আফসোস আমরা কারাগারে ছিলাম। আল্লাহ রসুলের পেট মুবারককে বিকৃত কইরা পাঁচের বড় বড় বাড়িগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আইকা ওইটার মধ্যে সিরা ফাইরা বুড়িগুলো দেখাইতো। ফ্রান্সে এমানুয়েল ম্যাক্রো এগুলো করেছে। তার দেশের মানুষ, তার দেশে প্রেসিডেন্ট থাকা অবস্থায় পচা ডিম ছুঁড়া মারছে তার দিকে। আর সেই প্রেসিডেন্টের লাল গালিচা সংবর্ধনা দিয়া বাংলাদেশে আইনা আবার তার গালাগালি চুমাচুমি করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপে ওঠে। রাসূলকে নিয়ে অবমাননা করে যে আল্লাহর অন্তরে আল্লাহ পাক তার প্রতি এত ক্ষুব্ধ হন যে আল্লাহ পাক তাকে এমন লাঞ্ছনা দেন যা পৃথিবীর মানুষ দেখে। আমি তো মনে করি ওর কান্না মাত্র শুরু। অনেকে মনে করতে পারে আরে হাসিনা যদি ওই দিন মইরা যাইতো বা হাসিনারা যদি জনগণ মাইরা ফেলতে পারতো তাইলেই তো ভালো ছিল। আমি বলি না, মইরা গেলেই তো শেষ। বরং আল্লাহ পাক এদেরকে রাখছেই, এদেরকে দেখাবে তোদের পরিণতিটা একটু দেখ। কারণ আল্লাহ তো দেখাবে তোদেরকে যে তুই উলামায়ে কেরামের মাইক টাইনা নিতি, উলামায়ে কেরামের ওয়াজ মাহফিল বন্ধ করে দিতি। এখন তুই দেখ, তুই একদিন একটু বক্তব্য দিতে চাইছিলি, শেষ দিন 5ই আগস্ট সেনাবাহিনী কয় ম্যাডাম আপা আরেকটু বক্তব্য দিতে চাইলে আপনারা টাইনা নিয়ে যাবে পোলাপান। তাড়াতাড়ি উড়াল দেন, ভাগেন, যার যার অবস্থান থেকে তাড়াতাড়ি পালাও। কর্মসূচির নাম কি? যার যার অবস্থান থেকে তাড়াতাড়ি পালাও। এখন আবার ভারত থেকে বক্তৃতা দেওয়ার খাহেশ দেখছে, আল্লাহ কয় দাঁড়া তোর বাপের 14 গোষ্ঠীর বিডাও ভাঙ্গা। 5ই আগস্টে যে ভাঙচুর হয় নাই, এর চাইতে বেশি ভাঙচুর মানুষ তার বক্তব্য কয় যে আমরা আপনার বক্তব্য ওই যে স্বজন হারানোর বেদনা, এগুলো শুনতে চাই না। শুনতে এগুলো আমরা শেষ। এখন আর স্বজন হারানোর বেদনা শুনতে চাই না, তোমারে আরো বেদনা দিবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখন এমন অবস্থা করে দিছে যে বক্তব্য দিতে চাইলেই তোর কান্না করা লাগবে। আগে তো মায়া কান্না কান্তি, হুদায় কানতো, মানে কান্নার ভাব করতো, হুদায় কয়েকটা মানুষকে কই থেকে ধরে আয় না এমন করতো। মানে এর চাইতে বড় অভিনেত্রী মনে হয় পৃথিবীতে নাই। এখন কই তোর আর ভাব ধরে কান্নার দরকার নাই, তোর চোখের পানি এমন ভাবে ঢালতে থাকবি যে চোখের পানি দিয়ে নদী হয়ে গেলেও তোর কান্না শেষ হবে না। কাঁদ এবার, কাঁদো বাঙালি কাঁদো, কইতো না যে বড় বড় সাইনবোর্ডে লিখে রাখতো কাঁদো বাঙালি কাঁদো। তো কাঁদো হাসিনা কাঁদো, কাঁদতেই থাকো। আল্লাহ বলে কাঁদাবে তোকে, এমন কাঁদানি তোকে কাঁদাবে যে আল্লাহ পাক প্রত্যেকটা গুম খুনে নির্যাতনের শিকার পরিবারের কান্না এক তোর পরিবারকে কাঁদতে হবে। কারণ আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অতএব নাফরমানি আল্লাহর সাথে করা যাবে? বলেন না, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? আল্লাহ পাকের সাথে নাফরমানির শাস্তি খুবই ভয়াবহ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমক হারাম, কিন্তু যদি কেউ আল্লাহর পথে ফিরে আসতে চায় আল্লাহ পাক তাকে কিছু নিদর্শন দেখান। কত বড় জালেম দেখেন, কত বড় জালেম। 5 বছর 7 বছর 8 বছর মানুষগুলোরে ছোট্ট ছোট্ট ঘরে রুমের মধ্যে রাইখা নির্যাতন করতো, নিপীড়ন করতো, অনেক মানুষকে মেরে ফেলছে। আমি অনেক আলেম ওলামা এটার ভুক্তভোগী, অনেক মানুষ ভুক্তভোগী। জামাত ইসলামের, হেফাজত ইসলামের, বিএনপির অনেক নেতাকর্মীকে গুম খুন নির্যাতন করছে, মেরে ফেলছে। এত
ধ্রুব সত্যগুলো এগুলোকে প্রোপাগান্ডা বইলা, এগুলোকে গুজব বইলা ছড়াই দিচ্ছে। মানে কতটা নৃশংস, একটু হলো মারছে, আবার এগুলোকে গুজব বলে চালায় দিচ্ছে। এদের চাইতে বড় জালেম পৃথিবীতে আছে? এরা তো জুলাই আগস্টে যে হেলিকপ্টার থেকে গুলি করছে, এদেশের শত শত ছাত্র জনতাকে মারছে, এইটাই অস্বীকার করে। আর আয়না গর্ত কেটে যে কইছে, এরা পারলে এদের বাপ মারে অস্বীকার করবে, তবুও যদি খালি কোন আপাইতেছে এটাই সত্য, আর সব মিথ্যা। জুলাই আগস্টের গণহত্যা মিথ্যা, গুম খুন নির্যাতন মিথ্যা, দেশের টাকা লুটপাট করা মিথ্যা, দেশটাকে ভারতের গোলাম বানানো সব মিথ্যা। আপাইতেছে কোন এটা সত্য। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আর হেদায়েত না থাকলে আল্লাহ ধ্বংস করে দিক, একবারে কওমে লুতের মতো, কওমে আদের মতো, কওমে সামুদের মতো আল্লাহ পাক এদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিক, যদি হেদায়েত না থাকে। আমি তো গতকাল কেউ সাংবাদিকরা আমার মাদ্রাসায় গেছিল, আরে খুইজা মাদ্রাসা বের করছে। আমি বললাম যে শুনেন, যদি তওবা না করে এই গুম খুন নির্যাতন, হিন্দু রাষ্ট্রের পক্ষ নেওয়া, এই সব কিছুর কারণে বাংলাদেশের মানুষ ইমানের দাবি হলো, মানবতার দাবি হলো, এই মানবতার দুশ্মনদেরকে, ইসলামের দুশ্মনদেরকে সামাজিকভাবে বয়কট করা। এটা এখন প্রাণের দাবি, ইমানের দাবি। যারা এখনো তওবা করবে না, এতগুলো মানুষের সব কথা শোনার পরেও এই গুম খুন নির্যাতনের শিকার, কয় যে ঠিকাদারদের এই আইনাগর বুঝাইয়া দিতে নতুন করে বানায়া 7 মাস সময় লাগছে। মানে কত গুজব। আরে বেটা, তুই এখনো ডিজিএফআইকে চিনোসি নাই, এখনো এনএসআই, ডিজিএফআই, র্যাব এরা কত পাওয়ারফুল। শেখ হাসিনা গেছে বইলাই ওই দিনই কি সব ডিজিএফআই এর কর্মী, সব এনএসআই এর লোক বিএনপি হয়ে গেছে? নাকি ওই সেটআপ আগেরটাই ছিল? তো সেনাবাহিনী আগেরটা, ডিজিএফআই আগেরটা, র্যাব আগেরটা, সব আগেরটা, আর একদিনে তারা স্বীকার করে ফেলবে যে আমরা গুম খুন নির্যাতন করছি। মানে কি হাস্যকর কথা না? মানে কেন বলে যে যেহেতু হাসিনা চলে গেছে তাইলে আয়নাগর তো ওই দিনই দেখাইতে পারতো, 7 মাস পরে কেন দেখাইলো? প্রশ্ন করে। এগুলো তোরা কতগুলো প্রশ্ন করবি, আয় আমার সামনে আয়, কারণ আমরা ভুক্তভোগী। যতগুলো প্রশ্ন করবি সবগুলো উত্তর আমাদের কাছে আছে। 7 মাস কেন লাগছে? কারণ সেনাবাহিনী চাই নাই। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এবং ডিজিএফআই এর সাথে সরকারের অনেক এটা নিয়ে ফাইট হয়েছে, জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার ফাইট হয়েছে। কেন দেখাচ্ছেন না আপনারা আয়নাগর? তাদের বক্তব্য হলো, যদি আমরা এটা দেখাই বাংলাদেশ সেনাবাহিনীর উপর বাহিরের রাষ্ট্রের কিংবা জাতীয় আন্তর্জাতিক স্যাংশন আসতে পারে। এমনকি আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যে শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বাহিনীগুলোকে নেয় সেটা বন্ধ হয়ে যেতে পারে, বাংলাদেশের বাহিনীগুলোর উপর নিষেধাজ্ঞা আসতে পারে। অনেক কিছু চিন্তা করে বাংলাদেশ সেনাবাহিনী অনুমতি দেয় নাই, কিন্তু জাতীয় আন্তর্জাতিক চাপ একের পর এক আসতে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এই ডিজিএফআই এর মধ্যে যারা গুম খুনে জড়িত, এই বদমাশ কিছু বদমাশ, ডাইরেক্ট বলি এরা বদমাশ খুনি, এই খুনিরা এই গুম খুনের সাথে জড়িতরা ওই আলামতগুলো নষ্ট করে দিচ্ছে। কি করছে জানেন? ছোট ছোট রুমগুলোরে মাঝখান দিয়ে বাইঙ্গা বড় করে দিছে। এমনকি কিছু কিছু জায়গায় আপনার প্লাস্টার করে ফেলছে, টাইলস করে ফেলছে, যাতে করে বিভ্রান্ত হয়। এটাতে একটা লাভ হয়েছে আওয়ামী লীগের, আওয়ামী গুজব লীগ এখন একটু গুজব ছড়াইতে পারতেছে, বুঝেন না? আওয়ামী গুজব লীগ, এদের নাম দিছি আমি আওয়ামী গুজব লীগ। এই গুজব লীগের লোকেরা এখন এটা নিয়ে একটু হাসি তামাশা করতে পারতেছে যে আয়নাগর ভুয়া, এই ভুয়া, সেই ভুয়া। এরা আল্লাহ এদেরকে মাফ করুক। মানে কষ্ট আমি এই জন্য বলছি কি জানেন, আমি এটা আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করি, যদি কেউ পালন করেন ভালো থাকবেন। এখনো যারা এই গুম খুন নির্যাতন নিপীড়ন আলেম উলামাদের উপর টর্চার সব কিছুর পক্ষে সাফাই গায়, এখনো যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গায়, আমি মনে করি এরা দেশের শত্রু, আমি মনে করি এরা মানবতার শত্রু। এজন্য আমি বলছি গতকালকে যে এদের সাথে আত্মীয়তার সম্পর্ক করবেন না। হাসতেছেন হাসতেছেন? আচ্ছা বলেন, বাংলাদেশটাকে আওয়ামী লীগ সরকার ভারতের গোলামে পরিণত করে নাই? বর্তমানে এই 6 মাসে ভারতের বিরুদ্ধে আমরা যেইভাবে বক্তব্য দিতে পারতেছি, সরকার যেইভাবে ভারতের বিপক্ষে বলতে পারতেছে, এই জালেমদের বিরুদ্ধে বলতে পারতেছে, বিগত 50 বছরে কোনোদিন ভারতের বিরুদ্ধে এইভাবে বলতে দেখছেন? ভারতের বিরুদ্ধে বক্তব্য দিতে, বিবৃতি দিতে দেখছেন? স্বাধীনতার একটা গন্ধ পাইতেছি না? আমরা স্বাধীন, আমরা ভারতের গোলাম না, এটা এখন বোঝা যাইতেছে কি যাইতেছে না? আর কিছুর দরকার নেই। এরা তো আমাদেরকে বলে 7 মাসে এই সরকার কি করছে, 7 মাসে এই সরকার দেশটারে ভারতের গোলামির থেকে স্বাধীন করছে।
আর কিছু দরকার নেই। আমরা এতটুকু শান্তি বুঝি যে 7 মাসে এখন আমরা ভারতের গোলাম না। আমাদের চাচারা বিড়ি একটা লইয়া লেংডিটা মাইরা দাও লইয়া যাইতারে। আপনার দিনাজপুরে তো কামড় হয়েছিল, বিড়ি একটা জ্বালাইয়া লেংডিটা মাইরা দা একটা লইয়া বিএসএফ এর বিরুদ্ধে। সুবহানাল্লাহ। বিগত 50 বছরে দেখছেন এই ইতিহাস? বিগত 50 বছরে বাংলাদেশের 1 ইঞ্চি ভূমি ভারতের সাথে ফাইট করে উদ্ধার করতে দেখছেন? একবার হয়েছিল, তাও রৌমারিতে। এইটার জন্য ওই সময়ের বিজিবির যারা, বিডিআরের যারা প্রধান ছিল, প্রত্যেককে ভারত প্ল্যান করে করে মেরে ফেলছে আওয়ামী লীগের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি মনে করি এতটুকুই যথেষ্ট যে আমরা ভারতের গোলাম না। আমরা এখন চোখে চোখ রেখে ভারতকে কথা বলি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের কাছে আমার আখিরি পয়গাম, এই আয়াতের শানে নজুলটা বলে আমি আলোচনা শেষ দিকে চলে যাচ্ছি। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রের মধ্যে বিপদে পড়ে, এই আয়াতের শানে নুজুলটা একটু বলি। হযরতে আদি ইবনে হাতেব, তিনি তখনও মুসলমান হন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেললেন। সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে আসতেছেন। এই কথা শুনে মক্কার কাফের মুশরিকেরা, যারা সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করত, নিপীড়ন করত, আওয়ামী লীগের মতো তারা যার যার অবস্থান থেকে পালানোর কর্মসূচি শুরু করলো। মক্কার কাফের মুশরিকেরা যারা সাহাবাদেরকে নির্যাতন করেছিল, আল্লাহর নবীর উপর নির্যাতন করেছিল, মক্কা বিজয় যখন রাসূল করে ফেললেন, তখন সবগুলো পালাইতে লাগলো। হযরতে আদি ইবনে হাতেব বলেন, আমিও পালাইতে লাগলাম। আমি সমুদ্রের মধ্যে নৌকায় উঠলাম, জর্ডান যাব। কোথায়? মক্কায় থাকবো না, জর্ডানে চলে যাব। নৌকায় ওঠার পর নৌকা এমন উত্তপ্ত পরিস্থিতি হইল, ঝড় শুরু হইল, সব দিক থেকে ঝড়, এমন তুমুল ঝড় শুরু হয়ে গেল, নৌকাটা মনে হয় ডুবে যাবে। এমন পরিস্থিতিতে আপনাদের মধ্যে কেউ সেন্ট মার্টিন গেছেন জীবনে? কক্সবাজার? হ্যাঁ, নৌকা দিয়ে গেছেন নাকি বড় জাহাজের আড়ে? তাইলে আপনি বুঝবেন না। নৌকা দিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেলে কি উত্তপ্ত পরিস্থিতি হয়, প্রয়োজনে ভিডিওতে দেখেন। এমন পরিস্থিতি হয়, ঢেউ যখন এমন আশ্রে পড়ে, তখন সবগুলো এমন করতে থাকে, ভয় আতঙ্কে, এমনকি গলা শুকায়া যায়। ওই পারে গিয়া সেন্ট মার্টিনে গিয়ে আনন্দ করবো দূরের কথা, খালি পানি চা, পানি দেও, ভয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে আদি ইবনে হাতেব বলেন, গলা শুকায়া গেল। এমন পরিস্থিতিতে হায় হায় কি করব, কি করব, সকল মানুষ চিল্লা চিল্লি করতেছে। হঠাৎ করে মাঝি বলতেছে, ও নৌকার যাত্রীরা, সবাই আল্লাহ আল্লাহ করো, এই পরিস্থিতি থেকে একমাত্র আমাদেরকে বাঁচাতে পারেন কে? নৌকার মাঝি যখন এ কথা বলল, হযরতে আদি ইবনে হাতেব বলেন, আমি তখনও মুসলমান হই নাই, কিন্তু আমি বললাম, হে মাঝি, যদি এই নৌকার উত্তপ্ত পরিস্থিতি থেকে, এই জল থেকে, এই ঢেউ তরঙ্গ থেকে একমাত্র আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইতে পারেন, তবে তো আমি মনে করি ওই আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যেও বাঁচাইতে পারেন। হযরতে আদি ইবনে হাতেব বলেন, অতএব যদি আল্লাহ এই জল থেকে, এই সমুদ্রের ঢেউ থেকে আমাকে বাঁচায়া ফিরান, আমি কথা দিচ্ছি আমি জর্ডান যাব না, আমি আবারও মক্কায় ফিরে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আমি মুসলমান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুযোগ দেন, আল্লাহ পাক মানুষকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেন। এটা একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আল্লাহ কেন ফেলেন? যাতে করে পাপগুলো ছেড়ে দিয়ে, ভুল পথ ছেড়ে দিয়ে মানুষ সঠিক পথে চলে আসে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, কিন্তু মানুষ বড় নেমো খারাম। মানুষ কি? বড় নেমো খারাম, আবার নেমো খারামি করে।
এই যে এটাই আল্লাহ কইতেছে, আবার আল্লাহকে ভুলে যায়। ও আওয়ামী লীগের লোকেরা, যুবলীগ, ছাত্রলীগের লোকেরা, আজকের এই দুর্দিন, আজকের এই কঠিন পরিস্থিতি তোমাদের জন্য শিক্ষা, তোমাদের জন্য পরীক্ষা। তোমরা যদি এখনো যদি তওবা করো, আমি বলি নাই তোমরা সব হেফাজতে যোগ দাও, জামাতে যোগ দাও, কিংবা বিএনপিতে যোগ দাও, কিন্তু আমি তোমাদের কাছে, প্রত্যেক গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে, এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি যেগুলো তোমাকে দিন থেকে দূরে ঠেলে দেয়, যেই নেতা, যেই নেত্রী তোমাকে ইসলাম থেকে, দিন থেকে দূরের দিকে নিয়ে যায়, জুলুমের দিকে নিয়ে যায়, ওই সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে। আল্লাহর সাথে নাফরমানি করিও না। অনেক নাফরমানি করেছো আজকের এই দুর্দিনে, আজকের এই কঠিন পরিস্থিতিতে, আজকের এই লাইলাতুল বারাত কিংবা লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের অর্ধেক এই রাত্রে, ইয়াউমুল জুমআ, আজকের এই পবিত্রতম, একাধিক পবিত্রতম ক্ষণে আসেন আমরা তওবা করি যে আল্লাহ আর পাপাচারে লিপ্ত হব না, আপনার নাফরমানিতে লিপ্ত হব না। আজকের নসিহা, আজকের এই আলোচনা, আজকের এই তাফসীর সবকিছু একটাই আওয়াজ আপনার কানে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ আপনার সাথে আর নাফরমানি করব। আজকে থেকে তওবা করিতেছি, আল্লাহ আপনার পথে ফিরে আসলাম, আপনার দ্বীনের পথে ফিরে আসলাম, আমি আর কোনো জুলুমের পথে ফিরে যাব না, আর কোনো পাপাচারের পথে ফিরে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে পাপাচার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত নেক কাজের সাথে শরীক থাকার তৌফিক দান করুন।